আপনাকে স্বাগতম। আপনার কম্পিউটার কি দিন দিন স্লো হয়ে যাচ্ছে? আপনি কি জানেন এর অন্যতম কারণ জাঙ্ক ফাইল? আপনি কি কম্পিউটারের অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইল ডিলিট করতে চান, কিন্তু কিভাবে ডিলিট করবেন সেটা বুঝতে পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি আপনার কম্পিউটারের অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইল ডিলিট করবেন। এক্ষেত্রে আপনি আপনার পিসি বা কম্পিউটারের বা ল্যাপটপের টাস্কবারের সার্চ অপশনে ক্লিক করুন, করে রান রান সার্চ করুন। এই যে দেখেন এখানে রান অপশন আসবে। এরপর মাউসের রাইট বাটন ক্লিক করে এটিকে পিন টু টাস্কবার করে নিন। পিন টু টাস্কবার হয়ে গেলে পুনরায় টাস্কবারে যে রান অপশন ওপেন করুন। এবার এখানে আপনি লিখুন টেম্প, TEMP, টেম্প লেখার পর আপনি ওকে ক্লিক করুন। করলে আপনার কম্পিউটারে যে সমস্ত অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইল তৈরি হবে সেগুলো শো করবে। এরপর আপনি সেগুলোকে সিলেক্ট করুন। দুইভাবে আপনি সিলেক্ট করতে পারেন, মাউস ড্র্যাগ করে এবং কিবোর্ডের Ctrl+A বাটন প্রেস করে। তো আমি Ctrl+A বাটন প্রেস করে যে সমস্ত জাঙ্ক ফাইল তৈরি হয়েছে সেগুলো সিলেক্ট করে নিলাম। এরপর কিবোর্ডের ডিলিট অপশনে ক্লিক করলাম। কিছু ফাইল ডিলিট হয়ে গেছে আর কিছু ফাইল ডিলিট হচ্ছে না, এইগুলোকে আপনি ডিলিট করতে পারবেন না। সেক্ষেত্রে এই যে এখানে টিক মার্ক দিয়ে স্কিপ অপশনে ক্লিক করুন। এরপর সেকেন্ড যে ট্রিক্সটা আপনাকে আমি জানাবো সেটি হলো পুনরায় রান অপশনটা ওপেন করে shift%temp আবার shift+5 বাটন ক্লিক করলে পার্সেন্ট অপশনটা আসবে। এরপরে পুনরায় ওকে বাটন ওকে ক্লিক করুন, এটাকে সিলেক্ট করুন, Ctrl+A সিলেক্ট হয়ে গেল। এবার কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করুন। কিছু ফাইল ডিলিট হয়ে গেছে এবং কিছু ফাইল এখানে ডিলিট হচ্ছে না। এই ক্ষেত্রে ডু দিস ফর অল কারেন্ট আইটেমস এই অপশনটাতে টিক মার্ক দিন, দিয়ে স্কিপ প্রেস করুন। কেটে দিলাম। তৃতীয় যে টিপস এবং ট্রিক্স আমি দেখাবো সেটি হলো পুনরায় আপনি রান অপশন ওপেন করবেন। এখানে রিসেন্ট রিসেন্ট লিখবেন, ওকে ক্লিক করুন এবং পূর্বের ন্যায় Ctrl+A বাটন প্রেস করে সিলেক্ট করুন। কিবোর্ডের ডিলিট অপশন প্রেস করুন, ডিলিট হয়ে গেল। চতুর্থ যে টিপস এবং ট্রিক্স আমি দেখাবো সেটি পূর্বের ন্যায় আপনি টাস্কবার থেকে রান অপশন ওপেন করুন, করে প্রিফেচ PREFETCH এটা লিখুন, ওকে প্রেস করুন, কন্টিনিউ। এখানে অনেকগুলো জাঙ্ক ফাইল সৃষ্টি হয়েছে। আপনি পূর্বের ন্যায় Ctrl+A বাটন প্রেস করুন এবং কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করুন। এখানে টিক মার্ক দিন, স্কিপ করুন। হ্যাঁ, ডিলিট হয়ে গেল। এখন
পঞ্চম নাম্বার যে টিপস এবং ট্রিক্স আমি দেখাবো সেটি হলো আপনার কম্পিউটারের সি ড্রাইভ ক্লিন করা। এক্ষেত্রে আপনাকে আপনার যে মাই কম্পিউটার বা দিস পিসি সেটা ওপেন করতে হবে, করে লোকাল ডিস্ক এর উপর ক্লিক করে সেখান থেকে প্রপার্টিজ অপশনে যাব। এরপর ডিস্ক ক্লিন আপ অপশনে ক্লিক করলাম। এখানে আমার যে বেশ কিছু একটা পপ আপ বক্স আসছে, এখানে আপনি এই যে ফাঁকা ঘরগুলোতে টিক মার্ক দিবেন, দিয়ে ওকে ক্লিক করুন। ডিলিট ফাইলস, আমার সি ড্রাইভের যে জাঙ্ক ফাইলগুলো সৃষ্টি হয়েছিল সেগুলো আমি সব এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, এইবার আমি বের হয়ে আসলাম। এভাবে আপনি আপনার কম্পিউটারের ভিতরে যে সমস্ত অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইল তৈরি হয় তা ডিলিট করতে পারবেন। এই জাঙ্ক ফাইলগুলো যদি পরিষ্কার করা না হয়, ডিলিট বা ক্লিন করা না হয়, তাহলে আমাদের কম্পিউটারের যে স্পেসগুলো আছে, ড্রাইভগুলো আছে, সি ড্রাইভ বিশেষ করে, তার জায়গাগুলোকে খেয়ে ফেলে, ভরাট করে দেয়। ফলে সি ড্রাইভের জায়গা কমে যাওয়াতে কম্পিউটার স্লো হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি দেখে আপনি কতটুকু উপকৃত হয়েছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।